একদিকে চাকরি চলে যাচ্ছে, আরেকদিকে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং লস এঞ্জেলসের মতো হিস্টোরিক্যাল টাউনগুলো ডেজার্ট হয়ে যাচ্ছে। ডাউনটাউন লস এঞ্জেলস ছিল ওই জায়গা যেখানে আমেরিকানরা সারা বছর অথবা সারা মাস কষ্ট করার পর এখানে এসে ফুর্তি করতো, জুয়া খেলতো, ক্লাবে যাইতো, সে পয়সাটা খরচ করতো। ওই পয়সাটা তার নাই। সাধারণ মানুষজন যখন দেখতেছে যে আমি সাধারণ বাজার করতে পারতেছি না, আমার বেতন বাড়তেছে না, আমার চাকরি চলে যেতে পারে, এবং আমেরিকা যেখানে একটা ইকোনমিক হাব ছিল সেখানে একসময় যখন এই কমার্শিয়াল স্পেসগুলো এত হাই রেন্ট ছিল, এখন সেটা ভাড়া নেওয়ার কোনো মানুষ নাই। এই ভ্যালুয়েশন গেমটা কতটা হাস্যকর রকম ফালতু, কতটা ওভার ভ্যালু। 2024 সালে আরামকো অলমোস্ট $500 বিলিয়ন রেভিনিউ, সে প্রফিট করছে $120 বিলিয়ন। কম্পেয়ার করেন এটাকে, এনভিডিয়া মাত্র ব্যবসা করছে $110 বিলিয়ন এবং তার ভ্যালুয়েশন হইল $5 ট্রিলিয়ন। বিলিয়নেররা তারা পয়সা বানাইতেছে, গভর্নমেন্টের পেনশন ফান্ড সবকিছু এর মধ্যে ঢুকাইতেছে, তারপর সময় মতো সে বের হয়ে যাবে। লস করবে কে? ধরা খাবে কে? মিডল ক্লাস। যে ত্রিভুজের এক পয়েন্টে দাঁড়ায় আছে ট্রাম্প, আরেকটা পয়েন্টে দাঁড়ায় আছে ইলন মাস্ক, আরেকটা পরে দাঁড়ায় আছে জোহরান মামদানি। এই যে তিনটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টারকে দেখলে আপনি দেখবেন যে আমেরিকার পুরো সমাজ ইচ্ছা করে তাদেরকে কনফ্লিক্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইলন মাস্ক বলতেছে এবং ফোর্ডের সিইও বলতেছে যে আমেরিকার একটা হিউজ ক্রাইসিস হইল, আমেরিকার বড় বড় যেই ইন্ডাস্ট্রিগুলা সেগুলোতে কাজ করার জন্য তারা আগ্রহী না, ট্রেনিং দিলে তারা এই কাজ পারবে না। এই যে সোসাইটির যে মোরাল ভ্যালু ফ্রেমওয়ার্কের যে কলাপস, এই কলাপস কিভাবে রিকভার করবে? কোনোদিন রিকভার করবে না। দেয়ার ইজ নো ওয়ে যে একটা স্টেবল, স্বাভাবিক, ফ্যামিলি ওরিয়েন্টেড আমেরিকা তৈরি হবে, কখনো তৈরি হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মুসলমানদের মধ্যে করাপশন অবশ্যই আছে, মুসলমানদের সিস্টেমে প্রবলেমে আছে, কিন্তু এই সমস্যা আরো হাজার গুণ বাড়বে যদি আমরা ইউরোপ আমেরিকা চশমা পরে তাদের দেখানো পথে আমাদের সমস্যা সমাধান করতে চাই। They don't care about any values, any morals. All they care about is they want to dominate the world at any cost. এবং এটা যদি আমরা মুসলমানরা না বুঝি, আমরা তাদের মতো করে সোসাইটিকে ধ্বংস করব।